ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরীফুল রাজকে। যদিও সে সংসার বেশি দিন টেকেনি, তবে বিচ্ছেদের পর এখন ছেলে পূর্ণকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। নিজের একমাত্র অভিভাবক তার নানুকে হারিয়েছেন পরীমনি। একমাত্র ছেলে পদ্মকে ঘিরেই ছিল পরীর পৃথিবী। এই পৃথিবীতে এবার যোগ হলো আরও এক ফুটফুটে প্রাণ। পরীমনি এবার কন্যা সন্তানের মা হলেন। মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন এই নায়িকা সাফিরা সুলতানা প্রিয়ম। বয়স সবে 6 দিন। পদ্মর পাশে পরীমনির ঘর আলো করে রয়েছে প্রিয়ম। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তবে কন্যা সন্তানের জন্ম দেননি পরীমনি, দত্তক নিয়েছেন তাকে। সব রকম আইনি প্রক্রিয়া মেনেই কন্যা সন্তানকে দত্তক নেন তিনি। পরীমনি জানিয়েছেন, কোলে যখন নেই মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। এখনই মেয়ের ছবি প্রকাশ্যে আনতে চান না পরীমনি, কয়েকদিনের সময় চেয়ে নিয়েছেন। গত কয়েকদিন ধরেই পরীমনিকে পাওয়া গিয়েছে ফুরফুরে মেজাজে। জীবনে নতুন কারোর আশার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট দেখে অনেকেই ধরে নিয়েছিলেন ফের প্রেমে পড়েছেন এই নায়িকা। শনিবার নচিকেতার গানের লাইন ধার করে পরীমনি লেখেন, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই। এইসব পোস্ট আসলে তার নতুন প্রেমিক নয়, বরং মেয়েকে ঘিরে ছিল, তাই এতক্ষণে স্পষ্ট সবার কাছে। কন্যা সন্তান আসার পর আরও দায়িত্ব বাড়ল একা মা পরীমনির কাঁধে। 2023 সালের মে মাসেই প্রকাশ্যে এসে শরীফুল রাজের সঙ্গে আলাদা থাকার খবর ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। 2022 সালের আগস্ট মাসে ছেলের জন্ম দেন পরীমনি। ওই বছর জানুয়ারি মাসেই ধুমধাম করে রাজকে বিয়ে করেছিলেন। যদিও দুজনে গোপনে বিয়েটা সেরেছিলেন 2021 সালের আগস্ট মাসে। 2021 সালের অক্টোবর মাসে। অন্তঃসত্ত্বা হওয়ার পর রাজের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন পরীমনি। আপাতত রঙ্গিলা কিতাবের কাজ সারছেন তিনি। এরপর প্রীতিলতার বাকি শুটিং শেষ করতে ওজন ঝরাতে হবে নায়িকাকে। খুব শীঘ্রই টলিউডে ডেবিউ করতে চলেছেন পরীমনি। সোহম ও মধুমিতার সঙ্গে ফেলু বক্সি ছবিতে পাওয়া যাবে তাকে। এই ছবির পরিচালনা করছেন দেবরাজ সিং। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।